ভিডিও তার কাছে আছে। সে যেহেতু আমার হাসব্যান্ড, তো আমি এগুলা নিতেও পারিনি, ডিলিটও করতে পারিনি। বললাম না আমি তার বাসায় থাকি ভাইয়া, আমি এগুলা কোনো কিছুই করতে পারিনি। আমার ফোন তার আন্ডারে ছিল। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ এখনও তার কাছে। আমি এগুলা জানি না, সে ইভেন সে মানুষের কাছে মেসেজ দিয়ে সে আমাকে তার সবকিছু তো প্ল্যান করা ভাইয়া। আমার তো প্ল্যান করা ছিল না। সে প্ল্যান করে রেখেছে কোন স্টেপের পর সে কোন স্টেপ নিবে। কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? তাহলে দে দিয়ে দে। নেশা করতে তুই দাওয়া করবা তুই জানোস না? তুমি আমার কাছে কালকে টাকা চাইলে না 1 কোটি, আমি তোমাকে 1 কোটি টাকা দিব তুমি যদি এগুলা রং জিনিস প্রুফ করতে পারো। কবে দিবি? অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। সে আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি। তার আমার সাথে প্রিন্স মামুনের সম্পর্ক ছিল, যেটা 14 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। আমাদের একটি প্রেমের সম্পর্ক ছিল, ওইটা থেকে আমরা বিয়ে করি। আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে বন্ধু বান্ধব সবাই আমাকে এই সম্পর্কের বিরোধে যায়, কিন্তু আমি সবার বিরোধে গিয়ে প্রিন্স মামুনকে বিয়ে করি। বিয়ের আগে সে তার কিছু চারিত্রিক আমি জিনিস দেখতে পাই, যেমন সে নেশাগ্রস্ত ছিল, সে মেয়েলি অনেক ব্যাপার ছিল, যেটি জানতে পেরে আমি তার সাথে সম্পর্ক বিয়ের আগেই কিন্তু ছিন্ন করি। যখন আমার তার সাথে সম্পর্ক ছিল, তখন সে সৌদি আরবে গিয়ে আমাকে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বলে কাবা ঘরের সামনে আসলে আল্লাহ মাফ করে দেয়, তুমি কেন মাফ করবে না। বিভিন্নভাবে আমি যেহেতু ভাইয়া আমার আগে একটা বিয়ে হয়েছিল, আগে আমি ডিভোর্স, তো আমি ওর সাথে অনেক অ্যাটাচমেন্টে পড়ে যাই। অ্যাটাচমেন্টে পড়ে যাওয়ার পরে আমি তাকে ক্ষমা করে আবার সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপন করার পরে 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়, যেটাতে আমার বাবা মা উপস্থিত ছিল না। তার বাবা মা এবং কিছু বন্ধু বান্ধব এবং তার কোর্টে যিনি সহায়তা করেন হোসেন নামের একজন ব্যক্তি, উনি কাজী নিয়ে এসেছে। আমি আসলে কাজী বা কারো কিছুই ডিটেল জানি না। আমার কাছে কাবিনের কাগজ সহ কোনো কিছুই আমার কাছে ভাইয়া নেই। আমি একমাত্র তাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। আর সে আমার সাথে শুরু থেকেই, বিয়ের আগে সে যখন নতুন BMW গাড়িটা চালায়, এটা তার 15 লাখ টাকা অ্যাড করে আমার কিনে দেওয়া। এরকম সে বিভিন্নভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, আমি বুঝতে পারিনি। আমাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা শুনিয়েছে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করেছি। আর আমি ভাইয়া জীবনে বিলিভ করি সেকেন্ড চান্সের। আমার মনে হয় যে সে যদি খারাপ মানুষও থাকে, একটা মানুষের সবারই দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। সে হয়তো আমার সাথে থাকলে আমি তাকে ভালো করতে পারবো, বা সবারই পাস্ট লাইফ থাকে, আমার নিজেরও আছে। আমি ভেবেছি যে হয়তো বা তার সাথে আমার জীবনটা আমি ঠিক করতে পারবো। সে ছোট মানুষ ছিল, হয়তো বা ভুল করেছে, সে বুঝতে পারেনি তার জীবনে একটা ভুল হয়েছে, কিন্তু আমাকে সে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে রাখতো। আমি তার ম্যানিপুলেশনের শিকার হয়েছি। আমি তাকে বিয়ে করেছি, তার অনেক কিছু জানার পরেও আমি তাকে বিয়ে করেছি। সে আমাকে কথা দিয়েছিল যে সে এগুলো আর করবে না, এইসব কাজে আর ইনভলভ হবে না। সে অনেক নেশাগ্রস্ত। সে যখন আপনারা দেখবেন যখন সে সৌদিতে গেছে, তখনও সে তার শরীর স্বাস্থ্য কোনো কিছু আগের মতো নাই। সে এখন মানুষকে সিম্প্যাথি নেয় যে আমার সাথে ঝগড়া করে আমার সাথে ইয়ে করে তার শরীর স্বাস্থ্য, সে এখন নেশাগ্রস্ত হয়েছে। কিন্তু সে সৌদিতে যাওয়ার আগ মুহূর্তেই সে বিভিন্নভাবে নেশা করতো। আমি এটা জানতে পেরেই, বিভিন্ন মেয়ে সংক্রান্ত কাহিনী ছিল, আমি ওগুলো জানতে পেরে তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। যাই হোক, সবার উঠে গিয়ে আমি যখন তাকে বিয়ে করি, বিয়ের 4 দিনের মাথায় সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে ভাই। আমাকে সে 4 দিন থেকেই অমানবিকভাবে মারধর করে তার পরিবারের সামনে। তার পরিবার তাকে বাধা দিতে আসলে সে তাদেরকেও মারধর করে। তারাও আমাকে সবাই কোনোভাবে আমাকে ফিরাইতে পারতো না। তার বাসায় যখন মানুষ আসতো, তারা সবাই সাক্ষী, সবাই দেখেছে। তার বন্ধু বান্ধব, হেলাল, নিশাদ ভাই, সাইমন, রাহি, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে আমাকে ফেরানোর চেষ্টা করতো। তারই এক বন্ধু সাইমন আর রাহি, তার বন্ধুর ওয়াইফের বাসায় আমি যখন অনেক সময় মায়ের খেয়ে সহ্য না করতে পারতাম, আমি ওদের বাসায় চলে যেতাম। মামুন আবার ওখান থেকে আমাকে ইমোশনাল বলতো আমি সুইসাইড করবো, ব্ল্যাকমেল করে করে আমাকে নিয়ে আসতো ভাইয়া। এখন পর্যন্ত সে সুইসাইডাল ব্ল্যাকমেল করে। সে একটা এডিক্টেড মানুষ। আমি জানি না সে কি করবে, সে কিভাবে আমাকে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার বাসায় কোনো সেফটি নাই। এখন আমি বাসায় আছি, কালকে আমার এক বান্ধবীর মোবাইল সে ছিনতাই করে রীতিমতো আমার বাসা থেকে ডাকাতি করে সে নিয়ে গিয়েছে। আমি বাসায় ছিলাম না। আমার এক খালাতো বোন আর তার একটা ছোট বাচ্চা আর একটা কাজের মেয়েকে বাসায় রেখে আমি আমার বান্ধবীকে নিয়ে নিচে গেছি। আমার মা গেছে ময়মনসিং, আমার হোম টাউন ময়মনসিং। ওখানে আমার মা আমার বাবাকে আনতে গেছে। আমার বাবা হসপিটালে এখনো। আমার বাবাকে আনতে গেছে জাস্ট 2 দিনের জন্য। আমি জানি না সে সামহাও খবর পেয়েছে, সে এই বাসায় লোকেট করেছে। সে এখানে ঢুকে আমার বান্ধবীর ফোন নিয়ে টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আমার তাতে কোনো দুঃখ নেই ভাইয়া। সে আমার কাছ থেকে এমনি অনেক টাকা পয়সা খেয়েছে। আমি জাস্ট এখন নিজে সেভ হতে চাই, আমি বাঁচতে চাই। আর আমি চাই না যে আমার মতো আরেকটা নেক্সট কেউ আবার সে তার ফান্দে পড়ুক। তার কোনো ইনকাম সোর্স নেই। আপনারা জিজ্ঞেস করেন তার কিন্তু কোনো ইনকাম সোর্স নেই। সে চলে কিভাবে? সে এইভাবে মানুষকে পটায়, প্রতারণা করে, মানুষকে টাইম দেয়, ব্ল্যাকমেল করে, এক এক মানুষ করে ধরে।
এভাবে সে চলে। যারা মিডিয়ার সামনে আসতেছে তাদেরটা জাস্ট মানুষ জানতেছে, এরকম বহু মানুষ মিডিয়ার সামনে আসে না। বহু মানুষের চিন্তা থাকে যে সে আরেকটা বিয়ে করবে, পরবর্তীতে সে মিডিয়ার সামনে আসবে না, মিডিয়া ফেস করার সাহস সবার থাকে না। আমার নিজেরও ছিল না, বাট আমি যখন চিন্তা করলাম যে আমার মতো আরেকটা মানুষকে সে এইভাবে প্রতারণার ফাঁদে ফেলবে, এরকম করবে, তখন আমি চিন্তা করলাম না, আই হ্যাভ টু ফেস ইট, আই হ্যাভ টু ফেস মিডিয়া। না হলে সে, আর আমি জানি না ভাই আপনারা যাওয়ার পর আমি খুন হয়ে যাবো কিনা, কারণ সে বলছে 6টা মামলা দিয়ে আমাকে কেউ কিছু করতে পারে না, তুই কি করবি? লায়লা তোর থেকে অনেক পাওয়ারফুল, তুই কি, তোর কি আছে, তোর কোনো যোগ্যতা নাই, তুই আমাকে কিছুই করতে পারবি না। তো আমি জানি না আসলে আপনারা আমাকে কতটুকু সেফটি দিতে পারবেন বা আমি কিভাবে সার্ভাইভ করবো ভাই, আমি জানি না। আমার এখনো তার সাথে ডিভোর্স হয়নি, তার হুমকি দামকি মারামারির জন্য আমি এখন পর্যন্ত ডিভোর্স দিতে পারতেছি না। বিকজ আমার ফ্যামিলি আমার সাথে নেই, আমার একটা মানুষ আমার সাথে নেই। তার সাথে যখন আমি সম্পর্ক শুরু করেছি তখনই আমার থেকে আস্তে আস্তে সবাই দূরে চলে গিয়েছে, বিকজ তাকে তো মানুষ চিনে, তাকে 10টা মানুষ, সে এরকম বহু মানুষের সাথে এরকম করেছে ভাইয়া। আজকে বললাম না যে 1-2 জন মিডিয়ার সামনে আসে, সবার মিডিয়ার সামনে আসার গাছ থাকে না, সবাই সবকিছু জানে না। সেরকম বহু মেয়ের সাথে করেছে আমাকে। অনেক মানুষ এরপরে ফোন দিয়ে বলেছে, আমি কারো কথাই শুনিনি ভাইয়া, তার ম্যানিপুলেশনের শিকার হয়ে আজকে আমার সবকিছু লস হয়েছে ভাইয়া। আমার লাইফ থেকে আমি জানি না ভাইয়া আমার আসলে জীবনে এখন কি হবে। আমার সবচেয়ে বড় কথা, আমার বেঁচে থাকাই আমার রিস্ক হয়ে যাচ্ছে। আমার বাবা আমার মা কিভাবে বাঁচবে আমি জানি না ভাইয়া। আপনাদেরকে ফেস করলে সে এটা কিভাবে রিকভার দিবে, তার কাছে এই প্ল্যানও আছে। আপনি তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন লাইভ, আমাকে বলে প্রাইভেট ভিডিও লাইলাটা ছাড়েনি। আর আমার অনুমতি ভাইয়া, যেহেতু সম্পর্কে ছিলাম, আমি তো ভুল করেইছি। আমি আপনাদেরকে শুরুতে বললাম আপনি তো দেখেছেন ভাইয়া, আমি তো ম্যানিপুলেশনের শিকার ছিলাম, আমি তো ভুল করেছি। আপনাদেরকে বারবারই বললাম যে আমি তো ভুলের শিকার ছিলাম, ভুল তো আমার দ্বারাই হয়েছে। তখন আমি তার সাথে সাথে সে যা করেছে তার সাথে সবকিছুতে আমি এগ্রি ছিলাম। আমি অনেক একা হয়ে গিয়েছিলাম ভাইয়া, আমার একটা সাপোর্টার কেউ ছিল না, আমার ফ্রেন্ড সার্কেল ছিল না, ফ্যামিলি সাপোর্ট ছিল না। সো তাকেই আমি দুনিয়া বানিয়ে নিয়েছিলাম। সে যেটা করতেছিল তার সাথে সাথে আমি সবই তাল মিলাচ্ছিলাম। তারে কি তুমি টাকার জন্য এমন করতেছো? টাকাটা কি পাবে? আচ্ছা তোমার ইনকাম কি? তুমি আমাকে বলো তো তোমার ইনকাম কি? রূপায়ণ লেক গেছিলে থাকার মতো? আচ্ছা তাহলে আমার বান্ধবীর যে ফোন নিয়ে গেছে এটা তাহলে দাম, তোমাকে টাকা দিব, সমস্যা নেই। আমি তোমার রাস্তা আমাকে ভাইরাল ধান্দা কেমন আছে? মামুন সব ফুটেজে আছে, তুমি চাইলেও ডিনাই করতে পারবে না। তোমার ভয়েস রেকর্ডও আছে, তুমি যে আমার কাছে। আচ্ছা অবশ্যই আমি করবো এবং তোমারটাও করবো। আমি বানাইছি? আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি এই ধরনের মিথ্যা কথা বলবা, কোনো সমস্যা নেই। এখন তুমি আমাকে মুসলমান অমুসলমান কথা বলতেছো? হ্যাঁ হালাল ভাবে বিয়ে করছো, বিয়ের কাগজ তো দিলা না, বিয়ের কাগজটা কোথায়? আমি মামলা, তুমি একটা মানুষকে মারবা, তুমি একটা মানুষকে মারবা। আমার কাছে তো আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। আমার টাকা যদি আমার ব্যাংকে পাঠায়, তোমার ব্যাংকের ইয়ে হয় বা সার্ভাইভ করার মতো তোমার ক্ষমতা কি? না আমি তোমাকে বসে থেকে উঠে আনিনি, লাইলা উঠে আসছে, তারপর আমি তোমাকে আবার লাইলার থেকে। তোমার বাবা মাকে তোমাকে এগুলো শিখেছে? এখন নতুন করে প্লিজ এগুলো নাটক করো না মামুন। একটু আগে তোমার ভয়েস রেকর্ড গুলো কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ তোর মতন বাচ্চাকে ভালোবাসি আমি, তোর মতন বেশ্যামাকে ভালোবাসি আমি, তোর মতন প্রস্টিটিউট তুই তো এটা কয় না, তুই আসলে কিন্তু আমি আসলে সেই কারণে। আচ্ছা তুমি এটা প্রমাণ করো। হ্যাঁ এগুলো তো তুমি করছো, এগুলো তো তুমি করছো। মুখের কথা তো কিছু হবে না। তুমি আমার ফোন চালায়া আমার, আমি কোথায় ছিলাম তুমি প্রমাণ করো। প্রমাণ করো, কারে প্রমাণ করবো? আমি কারো প্রমাণ করতে মতন মাগি। আমার কোনো ভাইরাল হওয়া ধারণা নাই মামু, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি কোনো ভিডিও করি না। আমি জাস্ট নেক্সট যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে এজন্য আমি সবাইকে জানাতে আসছি। এই বেশ আবার চাপাবি না আমাকে তুই। প্রস্টিটিউট তুই একটা নাম্বার 1, আমার জীবনটা ধ্বংস করছিস, আমার নেশা করে বানাইছিস, বাবা করে বানাইছিস। আমি জানতাম তুমি এই ধরনের। কি দেখছিল মানে দেখতে না? তুমি যখন হজে গেছো, হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলো যে করবে এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো এই নাটকগুলো করবা। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল না, মোহনা একটু কার সাথে কেন কথা বলবো? তুমি আমার মাকে কেন গালিগালাজ করছো নোংরা ভাষায়? আমার মাকে কি বলতেছো? মাদার চোর সংসার নষ্ট করছে, মা তোর মা নষ্ট করতে সংসার, তোর মা আমার ফোন দেখা করতে, ওই বেশটা মাই আমার মায়ের ফোন দেখা দিবে কেন? তোমার মাকে ফোন দিয়ে গালি দিছে, হয়তো তোমার মার সাথে ডিভোর্স করে তুমি একটা মেয়েকে মারবা ফেলায়া, আর আমার মাকে তোমাকে কি করো? আমার মা তো তোমাকে কোনো আইনি ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। অন্য মেয়ে হলে তো তুমি অনেকগুলো কেস খাইতা, তো তুমি জেলে থাকতা, তাই না? ফোনটা রেখে দাও, আমি তোমার সাথে কথা বলতে পারছি না। হ্যাঁ তোমার আসল চেহারাটা তো সবাইকে বলা দরকার ছিল, তাই না? তুমি তো আরেকটা মেয়ের সাথে সেম জিনিসটাই করবা। তুমি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি মারা ফেলছি। আচ্ছা তুমি এটা প্রুফ করো। আপনি আমাকে ফোন দিয়ে কোনো নাটক করেন না, কারণ আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করেন এগুলো আমার কাছে আছে। কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে জোর করে মেরে রেকর্ড করাইছো, তুমি তো এটা জানোই না। ঠিক আছে কোনো সমস্যা নেই, কল রেকর্ড করে তুমি সবাইকে শোনাও।
আমাকে আমি খুশি, অবশ্যই আমি খুশি কিনা জানি না, তবে তোমার তোমার আসল চেহারাটা মানুষের কাছে বলা দরকার ছিল। তোমার অবশ্যই বলো আমার আসল চেহারা বলো। আমি জয়টাই বিয়ে করি, তুমি ওনাদের কাছে যে জিজ্ঞেস করো। আমি জার্নালিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করবো ওনারা যাতে যে আমার এক্স হাজবেন্ডের কাছে আমার খবর নিয়ে দেখ, যদি এটা হয়ে থাকে তাহলে ভালো। এখন তুমি কি নতুন গেম বানাইতে চেষ্টা করতেছো? না গেমের কিছু না, আমি তোর মতন মিডিয়ার কাছে এসে করেছিলাম। না সব মিডিয়ার কাছে বলো, আর তুমি যদি এটা প্রুফ করতে পারো